আত্মরক্ষার জন্য ভবনের ছাদে উঠেও রেহাই পাননি চট্টগ্রামের ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা হঠাৎ চারদিক থেকে আক্রমণ শুরু করলে আত্মরক্ষার্থে তারা বেলাল মসজিদের মির্দাত ম্যানসনের ছাদে অবস্থান নেয়। আন্দোলনকারীরা তখন পাশের ওয়েলফুডের ভবনে ওঠে। সেখান থেকে তারা বড় বড় পাথর ছুটতে শুরু করে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে। এক পর্যায়ে কয়েকজন ওয়েলফুডের ভবন থেকে মির্দাদের ছাদে এসে জালাল ধিমান সহ কয়েকজনকে আক্রমণ করে। তারা পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করলে তাদের হামলায় নিচে পড়ে যায়। এদের মধ্যে জালাল উদ্দিন জুবায়ের সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ও ধীমান সেনগুপ্ত ৫ নম্বর মোহরা ওয়ার্ড যুবলীগ নেতা। আন্দোলনে বহিরাগতদের অংশ নেওয়ার প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গতকাল সশস্ত্র ক্যাডারদের হামলায় নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী সহ নিহতদের স্মরণে বিকেল ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গাজীপুর থেকে এসেছি ছাত্র শিবিরের পক্ষ থেকে। আমাদের অসংখ্য লোকজন ঢাকাতে জড়ো হয়েছে এবং আমরা চাই এই কোঠা আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে তারপরে আমরা ঘরে ফিরব। আমাদের লক্ষ্য হলো সরকারকে পতন করা।